রোমের পর আমরা এখন ফ্লোরেন্সের পথে। ফ্লোরেন্স মানে ইতিহাসে পড়া মাইকেল অ্যাঞ্জেলোর শহর, ইউরোপের কালচারাল ক্যাপিটাল। ফ্লোরেন্সে নদীর ধারে হোটেল, আর হোটেলে জমে গেল গল্পের ঠেক। ব্যাকগ্রাউন্ডে চলছিল আমাদের মঞ্জুলিকা অরিজিৎদার ভৌতিক মিউজিক। পরের দিন ঝকঝকে সকাল, আর আমরা চললাম ছোটবেলায় পড়া গ্যালিলিও শহর পিসায়। প্রথমে ট্রেন, তারপর বাস। কফি নিতে গিয়ে বাসটা প্রায় মিস হয়ে যাচ্ছিল। পিসা পৌঁছে দেখলাম আকাশের মুখ ভার, ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। ব্যাগ থেকে বেরোলো ছাতা আর রেনকোট, আর চোখে পড়লো ভিঞ্চিদার নামের রাস্তা। প্রচুর বাংলাদেশি ভাইদের সুভেনিয়ার শপ এখানে। ফাইনালি চোখের সামনে পিসার পিয়াজা দেল ডুওমো। এখানে আছে ক্যাথিড্রাল, আর টাওয়ারটা হলো ক্যাথিড্রালের বেল টাওয়ার, যেটা প্রায় 4 ডিগ্রি হেলে দাঁড়িয়ে আছে। বৃষ্টি ভেজা পিসা। পিসার মিনারটা 6 মাস পরে পড়ে যাবে, সো থিংক ইউ আর ভেরি লাকি। এই খবরটা কে যেন বলেছিল? সঞ্জয় কল্লোল। রায়ান, সত্যি সত্যি এটাকে লিন করে আছে? হ্যাঁ। এরপর আমাদের বাস ছুটল টাস্কানি ভ্যালির সবুজের বুক চিরে। নেক্সট স্টপ ওয়াইনারি। এখানেই লাঞ্চ। Muchas gracias. खुल जा सिमसिम। ওয়াইনে চুমুক আর চিজ, মিট, ব্রেড, পাস্তা সহযোগে হালকা লাঞ্চ। তারপর নেক্সট স্টপ সিয়েনা। এই যে এই রিঙ্কি এই ভিডিও যেটা তুলছে, কোনোদিন যদি পাই তাহলে ভালো। Now we are ready to go to our next. Okay, my. সিয়েনাতে মেন পাবলিক স্পেস পিয়াজা ডেল ক্যাম্পোকে মেডিয়াভেল ইউরোপিয়ান স্কোয়ার্সের আর্কিটেকচারাল স্প্লেন্ডার ভাবা হয়। এখন এই পুরোটা আসবে, এই পুরোটা নিয়ে আসবে, একটু কোন থেকে তুলতে হবে। ঠিক আছে। 13th সেঞ্চুরিতে তৈরি এই স্কোয়ারে মধ্যযুগীয় আর্মি মার্চ করেছে, বাজার বসেছে, আর আমরা হাঁটছিলাম সেই সব স্মৃতি জড়ানো কবলস্টোনের রাস্তা দিয়ে। ভাবলেই গায়ে কাঁটা দেয়। এখন সেখানে নতুন দোকানের ভিড়, হ্যাম, ট্রাফেল, লেদার, আরও কত কি।
লাস্ট স্টপ স্যান গিমিগ্যানো। এটাকে বলে টাউন অফ ফাইন টাওয়ার্স, রোমান এবং গথিক আর্কিটেকচার। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। পাহাড়ের উপর একটা মিডিয়াভেল টাউন দাঁড়িয়ে আছে ইতিহাসের অনেক না বলা গল্প আর গন্ধ নিয়ে। স্যান গিমিগ্যানো নামটা এসেছে কবি স্যান গিমিগ্যানো থেকে। রেনেসাঁস এরায় এই জায়গাটা ছিল রোম আর ভ্যাটিকান যাওয়ার পথে ক্যাথলিক পিলগ্রিমদের স্টপিং পয়েন্ট। তারপর এখানে ছিল যারা, তাদের মধ্যে চলতো সব থেকে উঁচু টাওয়ার বানানোর প্রতিযোগিতা, যেটা ফাইনালি আইন করে বন্ধ করতে হয়েছিল। সন্ধ্যাবেলা ফ্লোরেন্সের রাস্তাতে হাঁটা, সবাই মিলে শহরটাকে আরও একটু কাছ থেকে চেনার জন্য। Next morning, Florentine breakfast. What is that? It's amazing. It's kind of a pastry with the thousands of layers. It's very crispy and creamy. Nice taste. You want to try, Ryan? And Daddy will be breakfast. How is it, right? And this is the special thing, typical Florencia breakfast. রাস্তা দিয়ে হাঁটলেই অসাধারণ সব আর্কিটেকচার। আর অফকোর্স ডেট উইথ হ্যান্ডসাম ডেভিড, যাকে না দেখলে ফ্লোরেন্স দেখা নাকি অসম্পূর্ণ থেকে যায়। নেক্সট দেখা হবে ভেনিসে।